এসআইআর এর ফর্ম বিলি করছে তৃণমূলের নেতা কর্মীরা। সমাজ মাধ্যমে পোস্ট হওয়া ভাইরাল ছবি হাতে নিয়ে কাকসার বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভে বসে বিজেপির কর্মীরা। জানা গেছে গত মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে হয়েছে এসআইআর শুরু। সেই মতো মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাকসা ব্লকেও বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিতরণ করার কাজ শুরু হয়েছে। তবু বুধবার সন্ধ্যায় কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী কার্তিক সিং ও এক পঞ্চায়েত সদস্যকে এসআইআর ফর্ম নিয়ে বসে থাকতে দেখা যায়। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার কাকসা বিডিও অফিসের গেটে তালা মেরে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে বসেন। বিজেপির বিক্ষোভ ঘিরে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্ধমান সদরের বিজেপির জেলা শহর সভাপতি রমন শর্মার অভিযোগ, যে সমস্ত ফর্ম নির্বাচন কমিশনের লোকেরা বাড়ি বাড়ি বিলি করবেন সেই ফর্ম দেখা যাচ্ছে তৃণমূল নেতারা নিয়ে বসে আছে। তার অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের হাতে এসআইআর এর ফর্ম গেল কিভাবে, কার নির্দেশে বিডিও কাকসা ব্লকে প্রশাসন চালাচ্ছেন তার উত্তর চাইতেই তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। যতক্ষণ না তারা উত্তর পাচ্ছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীরা। চলবে না, চলবে না, চলবে না, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না, চলবে না, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন, ভিডিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন, ভিডিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, এই এসআইআর ফোন তৃণমূল নেতার দ্বারা বিলি হচ্ছে কেন, ভিডিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, এই এসআইআর ফর্ম তৃণমূল নেতার দ্বারা বিলি হচ্ছে কেন, ভিডিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে, নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না, চলবে না, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না, চলবে না, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এসআইআর নিয়ে ছিনিমিনি খেলা মানছি না, মানবো না। এসআইআর ফর্ম যেটা বিএলওদের বিলি করার কথা, সেটা তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিলি করছে। আর কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, এক্স প্রধানের স্বামী। তো আমাদের প্রশ্ন এটাই, যখন তৃণমূলের নেতারা কাজ করছে তখন এই কাকসা প্রধানকে এখানে বসে থাকার কি দরকার? তাদেরকে অফিস বন্ধ করে দেওয়া দরকার। তারা ভারত সরকার থেকে লাখ লাখ টাকা নিচ্ছে আর তৃণমূলের নেতারা চারিপাশে কাজ করছে। এটাই আমাদের বিরোধিতা। তাই আমরা কাকসা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, আপনাকে জবাব দিতে হবে কিভাবে এটা সরকারি কাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা করছে, তৃণমূলের প্রধানের এক স্বামী করছে, সেগুলো জবাব প্রশাসনের কাছে আমরা নেবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাইছি যেটা নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেন কাকসায় কাজ হয়, তৃণমূলের নেতা এই কাজগুলো যেন না করে। আমার নাম আনন্দ কুমার, কাকসা গ্রাম পঞ্চায়েত বিরোধী দলের নেতা। ফ্যামিলিতে দিয়েছে কিনা তো ছবি দেখেছেন কি আপনারা, যে কাজ কানা এসআইআর ফর্মে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যে ছবি ছিল সেটা প্রিন্ট হয়ে আসছে। এক একটা ফ্যামিলির ইন্ডিভিজুয়াল, সেই ফ্যামিলির যারা মেম্বার আলাদা আলাদা ফর্ম, তো কারো কাছে থাকতেই পারে। আর এটা ঘটনা হচ্ছে যে একজনের ফর্ম তার কাউকে দেওয়া যাবে না, ওটা যে জেরক্স করে লোককে দেওয়া যাবে। অনেক ফর্ম নিয়ে বসে আছে, অনেক ফর্ম কী করে হবে? অনেক ফর্ম পেতে গেলে কী করে পাবে? কারণ বিএলওকেই দিতে হবে ওটা। আর যদি এরকম ধরনের প্রমাণ থাকে যে অনেক ফর্ম নিয়ে বসে আছে, ফর্মটা তাহলে বিএলও, প্রথম তো বিএলওকে ধরা উচিত। এই হ্যাঁ, বিএলওকে, কারণ বিএলওই তো অথরিটি ফর্ম দেওয়া, তার কাছে তো ফর্ম থাকার কথা। কারণ এখানে তো এটা আসলে কি বিজেপির পায়ের তলা কোনো মাটি নেই। আচ্ছা আপনি বলুন তো, বিজেপি যে এত ইয়ে করছে এসআইআর নিয়ে, বিজেপি এত লম্পঝম্প, শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, ওইদিকে অমিত শাহ, এত লম্পঝম্প। পশ্চিমবাংলার কটা বুথে বিএলএ দিতে পেরেছে, বিএলএ 2 তো কাকসাগুলোকে সব জায়গায় দিতে পেরেছে। তো যাদের লোকজন নেই তারা তো কী করবে? ফাঁকা আওয়াজ করে যে এটাকে জলটাকে ঘোলা করতে চাইছে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইছে। অ্যাকচুয়ালি এসআইআর হওয়ার পরে ওরা এখন টের পাচ্ছে যে ওদের ভোট ব্যাংকে কী ধস নেমেছে। আমরা মানুষের নাগরিকত্ব সুরক্ষিত করতে চাইছি, মানুষের অধিকার সুরক্ষিত করতে চাইছি, আর ওরা ভোটের কথা ভাবছে। তবে সেটা বুমেরাং হবে, সেটাও আপনারা দেখতেই পাবেন ইলেকশন। ঠিক, একটা সোশ্যাল মিডিয়ায় ছবিও ভাইরাল হয়েছে যে দেখা যাচ্ছে যে এমিউনারেশন ফর্ম
সেটা বিএলও টিএমসির কোনো লোকাল লিডারদের হাতে ঘোরাঘুরি করছে একটা রুমের ভেতর, কি বলবেন সেটা? এটা নিয়ে ওনারা এইমাত্র আমার কাছে এসেছিলেন, ওনারা যেটা জানালেন যে এটা কোনো 68 নম্বর একটা পার্টের, যদিও আমরা তো এখান দেখে পার্টটা বুঝতে পারছি না, কারণ ওখানে দেখে বোঝা যাচ্ছে না যে কোন পার্টের ফর্ম বা কী আছে। তবুও আমরা কনসার্ন বিএলওর সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি বলেছেন যে সমস্ত ফর্ম তার কাছেই আছে, তিনি কাউকে দেননি। এবং আমাদের যিনি ওই পার্টের এইআরও আছেন, এইআরও আজকে ওখানে গেছেন, উনি বিএলওর সাথে বসবেন এবং দেখবেন যে তার সমস্ত ফর্মগুলো তার কাছে আছে কিনা, এবং তার সাথে আজকে যে ডিস্ট্রিবিউশনও এইআরও কিছুক্ষণ থাকবেন। আমরা সেটার পরে জানতে পারবো যে ঘটনার কতটা সত্যতা। তবে এটা আমরা ছবিটা পেলাম, কিন্তু ছবিটা দেখে তো মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে ফর্মগুলো কোথাকার আছে। কিন্তু ওনারা যে পার্টের নাম বলেছেন সেই পার্টের জন্য আমরা আমাদের মতোভাবে এনকোয়ারি করছি। আজকে আমাদের এই আরও সাহেব গেছেন অলরেডি, ওই বুথে গেছেন। এবং এই ফর্মটা যে কিসের ফর্ম সেটা বোঝাই মুশকিল, মানে কোথাকার ফর্ম, কোনারা কোথা থেকে কালেক্ট করেছেন সেটা তো বুঝতে পারবো না। মানে হয়তো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া ফর্মও নিতে পারেন, হয়তো ফিল আপ করার জন্য হেল্প করছেন, কিন্তু সেটা তো এই ছবি থেকে স্পষ্ট হবে না, আমরা আইডেন্টিফাই করতে পারবো না এটা। সেই জন্য এটা এইভাবে বোঝা যাবে না। কিন্তু যেহেতু ওনারা ওই পার্ট নিয়ে অভিযোগটা করেছেন, সেই জন্য ওই পার্টের ব্যাপারে আমরা আজকে আমাদের মতো করে তদন্ত করে দেখছি। হ্যাঁ, আমাদের এই আরও গেছে অলরেডি। এই আরও ওখানে গিয়ে বিএলওর সাথে বসে বিএলওর কাছে সমস্ত ফর্মগুলো আছে কিনা, যেগুলো ডিস্ট্রিবিউট হয়নি সেগুলো উনি দেখে আসবেন, দেখে এসে উনি আমাদের কাছে জানাবেন যে কী অবস্থায় আছে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখছি যে এসআইআর এর যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্মগুলো নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধানের স্বামী কাকসা পঞ্চায়েতের, তারা নিয়ে বসে রয়েছে। তাদের হাতে যায় কি করে? তাদের হাতে তো দিবার কোনো নির্দেশিকা নেই। তাহলে এই ভিডিও কার চটি চাটছে উত্তর দেখ। এই ভিডিও তৃণমূলের কোন নেতার চটি চাটছে? নাকি সরাসরি 14 তলায় যাচ্ছে চটি চাটতে, আর চটি চেটা এখানে কাকসা এসছে? এর উত্তর দিতে হবে। আমরা গণতন্ত্রের হত্যা হতে দিচ্ছি না, দেব না। প্রকৃত এসআইআর হোক, এর দাবিতে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলছে। আপনারা কি আজকে পুরো বন্ধ করেছেন? একদম বন্ধ করেছি, কারণ যখন কাজই তৃণমূলের নেতারা করবে তাহলে প্রশাসনের কিসের দরকার? প্রশাসন কি জনগণের করের পয়সায় আর এসি ঘরে বসে মাইনে নিবার জন্য আছে, নাকি নির্বাচন কমিশনের নির্দেশ মানার জন্য আছে? ব্লক প্রশাসন, চটি চাটা প্রশাসন, এদেরকে মানি না। এদেরকে একদম স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এসআইআর ইলেকশন কমিশনের নির্দেশানুসারে হোক, এবং এই যে ছবি যে ভাইরাল হয়েছে, এই ছবিটাকে ফরেন্সিকে পাঠানো হোক, এর তদন্ত হোক, দুধের দুধ জলের জল হোক, সত্য উদ্ঘাটিত হোক, মানুষ দেখুক যে সত্যটা কি। এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম রমন শর্মা, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা।